নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। শীতকাল মানেই বাজারে চারিদিকে রং বেরঙের সবজির সমাহার। আজ সেই শীতকালীন সবজি দিয়েই একটি নিরামিষ মিক্স ভেজের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা একদম কম তেল এবং কোনো মশলা ছাড়াই আমি বানিয়ে দেখাবো। তাতে রান্নাটা টেস্টি হওয়ার সাথে সাথে খুব হেলদিও হবে। প্রথমে আমি দেখিয়ে দিই কী কী সবজি নিয়েছি। মূলো, গাজর, কুমড়ো, বেগুন, শিম, ফুলকপি। ফুলকপির ফুলের নিচটাতে যে সাদা অংশটা থাকে সেটাও কিন্তু আমি বাদ দিইনি, এরকমভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি বিনসটা এখানে রাখিনি, আমি পরে দেখিয়ে দিচ্ছি সেটা। আর এখানে নিয়েছি আমি 10-12টা মতো বিউলির ডালের বড়িটা কিন্তু অসাধারণ স্বাদ যোগ করে এই রান্নায়, তাই স্কিপ করবেন না, পারলে দেবেন এখানে। প্রথমে একটা কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে বড়িগুলো ভেজে তুলে নিতে হবে। বড়িগুলো দেখুন একদম এরকম সুন্দর লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো পাঁচ ফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। 15 থেকে 20 সেকেন্ড এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর যখন দেখবেন পাঁচ ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হচ্ছে, তখন এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে। মূলোটা কিন্তু এই রান্নার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সবজি, মূলোর জন্য এই রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়, তাই স্কিপ করবেন না। দেখুন এখানে আমি বিনসটা দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো কিন্তু সমান পরিমাণে নিয়েছি আমি। এরপর এটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলোকে। দেখুন 3-4 মিনিট পর সবজিটা ভাজা ভাজা হওয়ার সাথে একটু মজেও গেছে, পরিমাণে কিন্তু একটু কম লাগছে দেখতে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিচ্ছি 1 মুঠো মতো মটরশুঁটি, চেরা কাঁচা লঙ্কা, ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে এই সমস্ত মশলাগুলো দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা এই সময় লো থেকে মিডিয়ামে রাখতে হবে। আর কিন্তু কোনো মশলা এই রান্নার জন্য ইউজ করব না। ঢাকা দিয়ে দিলাম। প্রায় মিনিট 10 ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করার পর ঢাকনা খুলে এটাকে আরেকবার আমি একটু মিশিয়ে দিচ্ছি। আর এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, সবজি থেকে যে জল বেরোবে তাতেই সমস্ত সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে মূলো, আলু সমস্ত কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এর মধ্যে মিশিয়েছি, তাতে সবজিগুলোর সাথে বড়িটা খুব ভালোভাবে মিশবে এবং এই রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো চিনি, তবে কেউ যদি না দিতে চান চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে কিন্তু অসাধারণ স্বাদ হয় এই রান্নায়। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট মতো। 5 মিনিট পর আমাদের রান্না এখানে অলমোস্ট রেডি। এটাকে একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো মতো ধনেপাতা কুচি। যেহেতু এই রান্নায় কোনো মশলা ইউজ করিনি, সেই জন্য প্রত্যেকটা স্টেপে কিন্তু খুব ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন ফলো করতে। খুব ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে এটাকে আমি সার্ভ করে দিয়েছি। রুটি বা পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগে, ভাত দিয়েও সার্ভ করতে পারেন। অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।